রাজ্যের ক্রীড়ামন্ত্রীর কাছে কি আবেদন জানালেন ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার এবং প্রাক্তন ইস্টবেঙ্গল খেলোয়াড় বিকাশ পাজি। আসুন শুনে নেব খেলবাজের পর্দায়। আজকে নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিকের নাম ঘোষণা করা হয়েছে, সেক্ষেত্রে কি আশা রাখছেন? আর নিশ্চয়ই অতীতেও যেরকম সহযোগিতা আমরা পেয়েছি এখানেও পাবো বলে আশা রাখি। এবং আগে উনি ছিলেন ক্রীড়ামন্ত্রী কেন্দ্রীয় সংস্থার থেকে, মন্ত্রণালয়ের থেকে, তো ওনার এই ইন্টারেস্টটা আছে বলে আমাদের ধারণা। উনি কিছু খেলাধুলা আগেও করতেন, এই ইনফরমেশনও আমার কাছে আছে। অতএব তার প্রতি আমাদের এই রেসপেক্ট থাকবে এবং আশাও থাকবে যে বাংলার ক্রীড়ার জন্য উনি যথাযথ কাজ করবেন। আপনারা কি আলাপ আলোচনা যাবেন? আলাপ তো হবেই। ক্রীড়ামন্ত্রী হয়েছে ইস্টবেঙ্গল, বড় 3টি ক্লাবের সাথে, আইএফএর সাথে, অলিম্পিকের সাথে আলাপ হবে না? এটা তো হয় না, নিশ্চয়ই হবে। আমরাও যাব, উনিও ডাকবেন, হবে, নিশ্চয়ই হবে। আলাদা করে ওনাকে আমন্ত্রী নিয়ে কিছু আশা রাখছেন? নতুন ক্রীড়ামন্ত্রী দেখো এখনো কে হবে না। ভারতবর্ষের ফুটবলের উন্নতির জন্য ইস্টবেঙ্গল মোহনবাগান মহোদয়ের সঙ্গে ওনার একটা মিটিং করার দরকার। বিশেষ করে সারা ভারতবর্ষের আজকে আমরা 150 কোটি দেশের মানুষ আজকে একটা মানে কাপে ভারতে বলে একটা টিম আছে, তাদের 5 লক্ষ লোক তারা আজকে মানে ওয়ার্ল্ড কাপ খেলছে। মাত্র 5 লক্ষ জনসংখ্যা, আমরা 100-150 কোটি দেশের মানুষ। মানুষ পারে না তো এমন কোনো কাজ পরিশ্রম করতে পারে, তাই আমাদের গ্রাসরুট লেভেলটা আমাদের খুব প্রয়োজন। যেমন ওই একটা একাডেমি করেছিল, টাটা ফুটবল একাডেমি করেছে। আজকে ভারতবর্ষে কিন্তু টাটা ফুটবল একাডেমি থেকে প্রচুর প্লেয়ার সাপ্লাই করেছে, প্রচুর প্লেয়ার এখনো পর্যন্ত যেসব যেসব বড় বড় ক্লাবগুলো আছে সেখানে। সেই ধরনের যে স্টেটগুলো ফুটবলটা ভালোবাসে সেসব স্টেটে একটা করে ভালো করে একাডেমি করুক, মানে সেখানে মানে 10 থেকে 12 বছরের ছেলেরা থাকবে, পড়াশোনা করবে, খেলাধুলা করবে। এই ধরনের যদি পরিকল্পনা করে, আমার মনে হয় সরকারের কাছে আমার রিকোয়েস্ট, ইস্টবেঙ্গল মোহনবাগানের সাথে বসুক, কারণ আমাদের এই 3টে টিমেরই মেন টিম ভারতবর্ষের, মানে যা ইস্টবেঙ্গল মোহনবাগান, তারপরে এখন অনেক টিম অনেক ভালো হয়ে গেছে, তবু 3 জনের সাথে, যেহেতু বেঙ্গলের ব্যাপার তো, তাই 3টে ক্লাবের সাথে অফিসিয়ালদের সঙ্গে বসে ভারতবর্ষের ফুটবল, বাংলার তো মানে আমাদের তো সব খেলার সেরা বাঙালির ফুটবল, সেই ফুটবলটাই আমরা আস্তে আস্তে হেরে যাচ্ছি। রিসেন্টলি বোধ আন্ডার-20 মণিপুরের কাছে 2-1 আমরা হেরে গেলাম। গ্রাসরুট লেভেলটা, তাই যদি নতুন সরকার এসে গ্রাসরুট লেভেলটা যদি ঠিক করে, তাহলে আমরা আনন্দিত হব, গর্বিত হব। এবং যদি তার জন্যে আমাদের কোনো সাপোর্ট প্রয়োজন হয়, কারণ আমরা কোনো রাজনীতির নয়, আমরা ফুটবল খেলে বড় হয়েছি, আমরা রাজনীতির কোনো জানি না, আমরা কিচ্ছু জানি না। যদি আমাদের কোনো প্রয়োজন। আপনারা শুনে নিলেন ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার এবং প্রাক্তন লালুল খেলোয়াড় বিকাশ পাজির বক্তব্য। এরকমই ভিডিও পেতে চোখ রাখুন খেলবাজের পর্দায়। ধন্যবাদ।